হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাচ্ছি সিমলা মির্চের চপ। সিমলা মির্চের চপ বানানোর জন্য প্রথমেই যে আমি আলুর স্টাফিং তৈরি করেছি সেটা আপনারা দেখে নিন। প্রথমে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপর আমি সর্ষের তেল ইউজ করেছি কিছুটা। তেলটা গরম হয়ে এলেই আমি তেলের মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো ইউজ করেছি। খুব সামান্য পরিমাণ হলুদ আমি ইউজ করেছি এখন। এরপর ফ্রাইং প্যানটা আমি ভালোভাবে তুলে পরে মিশিয়ে নিয়েছি। এরপর আমি থেতো করে রাখা রসুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। রসুনটা আমি ভেজে নেব। হালকা ব্রাউন ভাব চলে এলেই রসুন ভাজা কমপ্লিট। এরপর আমি কিছুটা পরিমাণ লঙ্কা, যেরকম ঝাল খাবেন আপনারা সেই অনুযায়ী লঙ্কা ইউজ করবেন। আমি এখানে 2টো লঙ্কা থেতো করে নিয়েছি, একটু বেশি পরিমাণ জল দিয়ে পরে থেতো করেছি। সেটাও আমি রসুনগুলোর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আবার আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো ইউজ করছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এরপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুব সহজ একটা রেসিপি। এরপর আমি এখানে সিমলা মির্চগুলো যে একটু কেটে রেখেছিলাম তার কুচিটা আমি এখানে ইউজ করেছি। আর আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি মশলাতে দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে মশলাতে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লাম্পস না থাকে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। সিমলা মির্চগুলোর মধ্যে আমি পুর ভরবো, তাই আমি এটা একটু ঠান্ডা হতে রেখে দেব ঠিক 2 মিনিটের জন্য। ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমি একটা চামচের সাহায্যে সিমলা মির্চগুলোর মধ্যে পুরটা ভরে নেব। ঠিক যতটা পরিমাণ পুর ঢুকবে আমি ঠিক ততটা পরিমাণই পুর দেব। ভালোভাবে চামচের সাহায্যে পুরটা ভরে নেবেন। এই যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার একটু সমান করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। হাত দিয়ে যেটুকু লেগেছিল সেটাও পরিষ্কার করে নিচ্ছি। এই যে স্টাফিং ডান। এরপর আর একটা সিমলা মির্চের মধ্যেও একইভাবে পুরটা ভরে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে। এরপর সিমলা মির্চগুলো
যে ব্যাটারটাই চুবিয়ে ভাজবো তার জন্য আমি একটা বেসন এর ব্যাটার তৈরি করে নিয়েছি। বেসনের ব্যাটারটার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে নুন আর কালো জিরে, আর আমি এক্সট্রা কিছু ইউজ করিনি এখানে। এরপর আর একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে এইভাবে এই ঘনত্বের মধ্যে আপনাকে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই যে আমি এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে আমি সিমলা মির্চগুলো বেসনের ব্যাটারটাই চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে দুবার ফ্রাই করেছি, আপনারা চাইলেই একবার ফ্রাই করতে পারেন। আমি একটু ক্রাঞ্চিনেসের জন্য দুবার ফ্রাই করেছি। আর একটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালোভাবে তেলগুলোকে লঙ্কার গায়ের মধ্যে ছিটিয়ে নিতে হবে। আমি খুব পাতলা আস্তরণ দিয়েছি। এরপর তার জন্যই আবার ভেজে নেব বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে। আবার ঠিক একইভাবে বেসনের ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটাও দিয়ে দিলাম। এরপর ঠিক একইভাবে তেলগুলোকে লঙ্কার মধ্যে ছিটিয়ে নেব এবং ভালোভাবে ভেজে নেব। উলট পালট করে একবার ভেজে নিচ্ছি। যখনই দেখব ব্রাউন ভাব চলে এসেছে লঙ্কার গায়ের মধ্যে, ঠিক সেই সময়ে আমি একটা পাত্রে তুলে নেব। এরপর আমি প্লেটের মধ্যে তুলে নেব আর সার্ভ করে নেব। এই যে রেডি হয়ে গেছে। খুব সুস্বাদু একটি রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ধন্যবাদ। আমার পাশে এভাবেই থাকবেন।